আসসালামু আলাইকুম। একটি কথা আছে, সত্য কখনো গোপন রাখা যায় না। যে যতই চেষ্টা করুক, সত্য কিন্তু আপন মহিমায় আমাদের সামনে হাজির হয়। সত্য কখনোই চাপা রাখা যায় না, যে যতই চেষ্টা করুক না কেন। এমনই ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশেও ঘটতে শুরু করেছে। আমাদের বাংলাদেশে বেশ কিছু ব্যক্তি রয়েছে যাদেরকে নিয়ে অনেকে অনেক রকম সন্দেহ পোষণ করেছেন। তাদের আকীদা কি সেটি নিয়ে সন্দেহ পোষণ করেছেন। তারা কি বিশেষ গোষ্ঠীর মানুষ কিনা সেটি নিয়ে সন্দেহ পোষণ করেছেন। তাদের প্রকৃত উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছে, এরকম নানান প্রশ্ন রয়েছে জনমনে। সেই সকল ব্যক্তিদের আসল পরিচয় বেরিয়ে আসতে শুরু করেছে। সত্য কখনোই চাপা থাকে না। এমনই ঘটনা ঘটেছে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে, যিনি খ্যাতি পেয়েছেন মাস্টার মাইন্ড বলে। ডক্টর ইউনূস, যাকে বিশ্ববাসীর সামনে মাস্টার মাইন্ড আখ্যায়িত করেছেন এবং বিশ্ব যুব সমাজের আইডল হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছেন, তিনি হলেন মাহফুজ আলম। এই মাহফুজ আলমকে নিয়ে কিন্তু অনেক কথা রয়েছে। কেউ কেউ ব্যঙ্গ করে বলে থাকেন উজিরে খামাক্কা। তিনি সর্বদাই কিন্তু আলোচনায় থাকতে চান। তবে এই অন্তর্বর্তী সরকার যে পরিচালিত হচ্ছে, সেখানে তিনি বড় ভূমিকা পালন করছেন এমনটি অনেক বিশ্লেষক মনে করছে। তবে তার আকীদা কি, তিনি কোন মতাদর্শের মানুষ, এই নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। আমরা দেখেছি এই মাহফুজ আলমকে আইএসআই এর সদস্য হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হয়েছে এবং কনফার্ম করতে হয়েছে যে তিনি আইএসআই এর সদস্য নয়। তার ছবি নিয়ে বা আইএসআই এর যে সদস্যের ছবি নিয়ে প্রভাকাণ্ডা ছড়ানো হচ্ছে, দুটি ভিন্ন মানুষ, তাদের মধ্যে আসলে কোনো সম্পৃক্ততা নেই। সেই ব্যক্তিটি মাহফুজ আলম নয়। কিন্তু মাহফুজ আলমকে নিয়ে সন্দেহ কিন্তু মানুষের রয়েছে, রাজনৈতিক দলগুলোর রয়েছে। কেউ কেউ বলেন মাহফুজ হলেন ছাত্র শিবিরের রাজনীতি করা মানুষ, তিনি জামাতে ইসলামের মতাদর্শের মানুষ। কিন্তু আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করছেন তিনি জামাতপন্থী নয়, তিনি জামাতের আকীদা পছন্দ করেন না। শুধু তাই নয়, তিনি শাহবাগী নিয়ে অনেক কথা বলেছেন। অনেকে বলছেন তিনি সোজা পথে আসতে শুরু করেছেন। তার ভিতরে যে চিন্তা ভাবনা ছিল তা থেকে তিনি বেরিয়ে এসেছেন। এখন তিনি বাস্তবধর্মী হওয়ার চেষ্টা করছেন। তবে এও অনেকে বলছেন তিনি রং পাল্টাচ্ছেন, তার সেই পুরনো রং পরিবর্তন করে নতুন রঙে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছেন। আবার কেউ কেউ বলছেন তার ভুল বুঝতে পেরেছেন, তিনি এখন স্বাধীনতা প্রেমী হতে চাচ্ছেন। জুলাই আগস্টের যে আন্দোলনটি সংগঠিত হয়েছে, সেখান থেকে তিনি দেশপ্রেমী হয়েছেন। তাই তিনি আগের সকল ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে নতুন আঙ্গিকে পথ চলতে শুরু করেছেন। তিনি বাংলাদেশ প্রেমী হয়েছেন, তিনি স্বাধীনতা প্রেমী হয়েছেন। তবে ৭১ স্বাধীনতা নিয়ে তার কিন্তু ব্যাপক প্রশ্ন রয়েছে, সেটি কিন্তু আমরা জানি। এখন কথা হলো মাহফুজ আলম প্রকৃতপক্ষে কে, তিনি কোন মতাদর্শের মানুষ, তিনি কোন ছাত্র রাজনীতি করেছেন? এই প্রশ্নের উত্তর আমরা আজকে পেয়ে গেছি। আমাদের সকলের পরিচিত একটি সোশ্যাল প্ল্যাটফর্ম, যার নাম হলো বাঁশের কেল্লা, যে প্ল্যাটফর্মটি পরিচালিত করে ছাত্র শিবির এবং জামাতে ইসলাম। সেই বাঁশের কেল্লা থেকে একটি পোস্ট করা হয়েছে মাহফুজ আলমকে নিয়ে। সেই স্ট্যাটাসটি আপনাদের সামনে উপস্থাপন করছি, তাহলে বুঝতে পারবেন ঘটনা কোন দিকে বাঁক কাটছে, মাহফুজ আলম কোন মতাদর্শের মানুষ। মাননীয় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার সর্বশেষ স্ট্যাটাসে বলেছেন তিনি ছোটকাল থেকে জামাতকে আলেম উলামা বিরোধী হিসেবে জেনে এসেছেন, অথচ তিনি জামাতের ছাত্র সংগঠন শিবিরের সাথী হিসাবে শপথ নিয়েছিলেন। শিবিরের সাথে
মেসে থাকতেন, শিবিরের মেসে তিনি থাকতেন, ছাত্র শিবিরের সাথী হিসাবে তিনি শপথ নিয়েছিলেন। মাহফুজ আলম এক স্ট্যাটাসে খুব প্রকাশ করেছিলেন তাকে শিবিরের কোচিং সেন্টার ফোকাসে সাথীদের বিশেষ বেছে রাখা হয়নি। পরে তিনি যখন কোচিংয়ের কোনো পরীক্ষা সারা দেশে প্রথম হন তখন তাকে বিশেষ বেছে অন্তর্ভুক্ত করা হয়। তার মানে বোঝা যাচ্ছে তিনি শিক্ষার্থী হিসাবে ভালো ছিলেন। অথচ মিডিয়ার সাথে সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে তিনি কখনো শিবির করেননি। মাহফুজ আলম বলেছেন তিনি যে শর্ষিনা পন্থী মাদ্রাসায় পড়েছেন সেখানে জামাতকে ভ্রান্ত আকীদার হিসেবে দেখানো হতো। মাহফুজ আলম সম্পর্কে বাঁশের কেল্লা এইরকম মন্তব্য করছে যে তিনি জামাতে ইসলামের যে ছাত্র সংগঠন রয়েছে ছাত্র শিবির, সে ছাত্র শিবিরের সাথী হিসাবে শপথ নিয়েছিলেন এবং তিনি শিবিরের সাথে একই মেসে থাকতেন, সেখান থেকে তিনি বিভিন্ন ফ্যাসিলিটি নিতেন জামাতে ইসলামের। এখন তিনি রং পরিবর্তন করেছেন, খোলস পরিবর্তন করার চেষ্টা করছেন। তিনি বলছেন তিনি কখনো শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন না এবং তিনি যে মাদ্রাসায় পড়াশোনা করতেন সেই মাদ্রাসার আকীদা ছিল জামাত বিরোধী, অর্থাৎ জামাতের যে আকীদা তার বিরোধিতা করা হতো। এখানে মাহফুজ আলম বলার চেষ্টা করছেন তিনি জামাত বিরোধী মানুষ। অন্যদিকে শিবিরের বাঁশের কেল্লা বলছে এই মাহফুজ আলম শিবিরের সাথী ছিলেন, তিনি শিবিরের মেসে থাকতেন। এখন কথা হলো কারটা বিশ্বাস করব আর কারটা অবিশ্বাস করব। এই যে পরিস্থিতি আমাদের বাংলাদেশে মাহফুজ আলমকে নিয়ে, তবে মাহফুজ আলম অনেক উদ্ধৃতপূর্ণ কথা বলেন, তার রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে বক্তব্য নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা ব্যাপক সমালোচনা করেন।